ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। বছর দুয়েক আগে 11 বছর বয়সে এক যুবকের সঙ্গে বিয়ে হয় এক কিশোরীর। পরে তাদের কুলজুড়ে আসে এক পুত্র সন্তান। অভিযোগ, সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। শেষ পর্যন্ত 7 মাসের সন্তানকে ফিরে পেতে 13 বছর বয়সী ওই কিশোরী আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার ঢাকার চিফ লিগ্যাল এইডের বিচারক মোহাম্মদ সায়েম খান শিশুটিকে তার মায়ের কাছে রাখার আদেশ দেন। 2.5 মাস পর সন্তানকে কুলে ফিরে পান ওই কিশোরী। লিগ্যাল এইড সূত্রে জানা যায়, 2.5 মাস আগে শিশুটিকে নিজের কাছে রেখে কিশোরী মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এমন অভিযোগ এনে গত 1 জুলাই লিগ্যাল এইডে আবেদন করা হয়। আবেদনে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা জানানো হয়। পরে অভিযুক্তদের 16 জুলাই লিগ্যাল এইডে হাজির হতে নির্দেশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। এরপর বিচারক শিশুটিকে উদ্ধারে চকবাজার থানার পুলিশকে নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী সোমবার শিশুটিকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার লিগ্যাল এইডে শুনানিতে দুই পক্ষই উপস্থিত হয়। শিশুটিকেও সেখানে আনা হয়। শুনানির এক পর্যায়ে বিচারক কিশোরী মায়ের কাছে জানতে চান শিশুটি তার সন্তান কিনা। উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমার ছেলে। ছেলেকে ফিরে পেয়ে খুশি কিনা তা জানতে চাইলে তিনি বলেন, অনেক খুশি। এই সময় বিচারক উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, সে প্রথম যেদিন এখানে আসে আমি বিশ্বাসই করতে পারিনি যে তার সন্তান আছে। বিশ্বাস করার মতো বিষয়টি নয়, সে নিজেও তো একটি বাচ্চা। পরে শিশুটির বাবার বয়স জানতে চাইলে তিনি 22 বছর বলে জানান। কিভাবে এত অল্প বয়সী একটি মেয়েকে নিয়ে গিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, মেয়েটিকে তিনি প্রাপ্তবয়স্ক মনে করেছিলেন। এছাড়া তাকে জোর করে আটকে রাখা হয়নি বলেও দাবি করেন তিনি। শুনানিতে কিশোরী মায়ের আইনজীবী জানান, শিশুটিকে নিজের কাছে রাখতে পারিবারিক আদালতে গার্ডিয়ানশিপ চেয়ে মামলা করা হয়েছে। অন্যদিকে শিশুর বাবার আইনজীবী বলেন, তাদের দাবি অনুযায়ী মা নিজেই সন্তানকে রেখে চলে গিয়েছিলেন, সেই কারণে গার্ডিয়ানশিপ চেয়ে মামলা করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বলেন, যেহেতু বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছে, মায়ের কাছেই থাকুক, মানবিক দিক তো দেখতেই হবে। পরে শিশুটিকে মায়ের কাছে রাখার আদেশ দিয়ে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। শুনানি শেষে কিশোরী মা বিচারকের কাছে জানতে চান সন্তান তার কাছে থাকবে কিনা। জবাবে বিচারক বলেন, হ্যাঁ, তোমার কাছেই থাকবে। শুনানিতে উপস্থিত কিশোরীর মা অভিযোগ করেন, তার মেয়ে পড়াশোনা করছিল, তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয় এবং অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দেওয়া হয়। তিনি শুরু থেকেই এই বিয়েতে সম্মতি দেননি বলেও জানান তিনি।